কুমিল্লা শহরের চাঁদপুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে চাঁদপুর শুভপুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন। ধারাবাহিক খাল খনন কর্মসূচিতে অন্তত ২৫০ জন স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। গত ৩০ বছর যাবৎ কুমিল্লা শহরের পাঁচথবি ইউনিয়নের চাঁদপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি নিয়েই বসবাস করছে স্থানীয় বাসিন্দারা। বছরে একবার বৃষ্টি হলে সারা বছর জলাবদ্ধ থাকছে পুরো এলাকা। একটানা জলাবদ্ধ হওয়ায় আবাসন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই এলাকার মানুষ। এলাকার চিত্র বর্ষাকালে তো অবশ্যই জলাবদ্ধতা, এবং পাশাপাশি বর্ষার পর অধিকাংশ সময় আমরা এই জলাবদ্ধতার শিকার, প্রায় ৯-১০ মাস শিকার। অনলি শীতকালটা হয়তো আমরা কিছুটা মুক্তি পাই জলাবদ্ধতা থেকে। রান্না তো করতেই পারতেছে না, যেমন ধরেন যেন সকালবেলা রান্নার কথা এই জায়গাতে তখন দুপুরবেলা বয়াইছে, অনেক কিছু করতে পারতেছে না। পানি উঠাতে চুলার ভিতরে লাকড়িতে ফাঁক করে খায়, এরকম অবস্থা তো আছে। আর মেয়েটার আগে আমার একটা বড় মেয়ে আছে, এই মেয়েরও অনেক টাকা ১৮,০০০ টাকা আমরা নিজে সমস্ত শরীরে এরকম পচা ধরে গেছিল এই পানির টিকে। এরপর অনেক আবার এই শিশু বাচ্চারা যেমন ধরো অনেক টাকার ওষুধ খাওয়াইতেছে, কিন্তু ভালো হইতেছে না। আছে বেশিরভাগ বাচ্চা, শিশু বাচ্চারা নিয়ে অনেক সমস্যা। ক্লিনিকে প্রত্যেক দিন এগুলার নিয়ে যাইতেছে, জ্বর, কাশি, সর্দি, এগুলা বাচ্চারা নিয়ে অনেক সমস্যা। আর বড়রা তো আছে। আমরা এই চাঁদপুর মধ্যপাড়া মধ্যে ১৫,০০০ মানুষ বসবাস করি, প্রত্যেকটা মানুষ কষ্ট ভোগান্তির মধ্যে আছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জলাবদ্ধতার মূল কারণ হিসেবে পানি নিরসনের খাল ভরাটকে দায়ী করেছে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এরই প্রেক্ষিতে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের উদ্যোগের পাশাপাশি কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা খাল পুনঃখননের উদ্যোগ নেয়। দেখেন, আজকে এই ৩০,০০০ মানুষের জলাবদ্ধতা, হাজার হাজার একর জমি পানির নিচে থাকার যুগের পর যুগ ধরে এর প্রধান কারণ হলো খালটা বদ্ধ হয়ে গেছে। আপনারা দেখছেন, আমরা খালে নেমে কাজ করেছি। যেখানে খাল এতটুকু পানি থাকার কথা, সেখানে হাঁটু পানি। এর ভিতরে ময়লা, বিশেষ করে পলিথিন, ইটের কণা, সব কিছু। এই কারণে এই খালটা পুনঃখনন বা সংস্কার ঠিক না রাখার কারণে আজকে এত হাজার লোক সাফার করতেছে। আবারও প্রমাণিত হলো শহীদ জিয়াউর রহমানের যে খাল খনন ছিল, এটা শুধু এগ্রিকালচারের জন্য না, হ্যাঁ, দেশের ডেভেলপমেন্টের জন্য, এই ধরনের জলাবদ্ধতা মুক্ত থেকে শুরু করার জন্য অনেক কিছুর ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ছিল শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি। আমাদের দলের পক্ষ থেকেও এখন থেকেও আবার আমরা এই খাল খননের, আমরা যে ৩১ দফা এর সাথে আবার যোগ হচ্ছে, আমরা আবার খাল খনন শুরু করব। এই ৩০,০০০ লোকের যে জলাবদ্ধতার মধ্যে যে মানুষ কষ্ট পাচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অবগত হই, এবং সাথে সাথেই আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের একটি মানবিক সংগঠন রয়েছে বিবেক, আমরা যৌথ উদ্যোগে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি, এবং এই ৩০,০০০ মানুষকে পানিবন্দী থেকে রক্ষা করার জন্য আমরা এখানে খাল খননে নেমেছি। আপনারা আমাদের নেতা হাজী আমিন রশিদ ইয়াসিন ভাই এখানে আছেন, তিনি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি দিয়েছিলেন এবং তিনি সেটি করে সফল হয়েছেন। আমরা সেটি অব্যাহত রাখবো। আমাদের দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানেরও সেটি নির্দেশ রয়েছে যে মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষ যেখানে দুর্ভোগে থাকবে সেই দুর্ভোগ লাঘব করাই আমাদের কাজ। তো আমরা সেই সুবাদেই আমরা এখানে নেমেছি। এখানে প্রায় আমাদের ২০০-২৫০ আমাদের নেতাকর্মী এখানে কাজ করছে। পাশাপাশি মিনিমাম আমাদের ২ থেকে ২৫০ নেতাকর্মী বিভিন্ন অঙ্গ সংগঠন আছে এবং স্থানীয় নেতাকর্মীরা এখানে আছে। পাশাপাশি আমাদের কিছু অভিজ্ঞ লেবারও আমরা এখানে কাজে লাগিয়েছি। তো আমরা যতদিন পর্যন্ত এই ৩০,০০০ মানুষ পানিবন্দী থেকে উত্তরণ করতে আমরা না পারি বা এটা থেকে তাদেরকে রক্ষা করতে না পারি, ততদিন পর্যন্ত আমরা এই খাল খননে থাকবো এবং আমাদের এই কাজ অব্যাহত থাকবে। খালি করেন।
কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।